এই পৃথিবীতে ভুল বোঝার মতো মানুষের অভাব হয় না, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ থাকে না। আমরা অন্যের সমাধানটা খুব সুন্দর করে দিতে পারি, কিন্তু আমরা নিজের সমাধানটা খুঁজেই পাই না, বা আমরা কখনো মনেই করি না যে এই জিনিসটা আমার সমাধান করা উচিত বা ঠিক করা উচিত। যাই হোক, রোজা অনেকগুলোই চলে গেল। কার কি অবস্থা, ঈদের শপিং কি করা হয়েছে? আসল কথা হচ্ছে, আগে ঈদের সময় যে একটা আনন্দ ফিল হতো, এখন আর তেমনটা কিছুই হয় না। নতুন জামা, জুতা, তারপর মেহেদি, সব কিছু মিলিয়ে অনেক একটা ধুম পড়তো। কিন্তু এখন সেই ঈদের আনন্দ কিছুই নেই। এখন বাচ্চাদের মধ্যেও ঈদের ওরকম কোনো আনন্দই দেখা যায় না। আমরা ছোটোবেলায় যতটা আনন্দ করতাম তার কিছুই হচ্ছে এখন দেখা যায় না। তো যাই হোক, দিনগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, সব কিছুই আর্টিফিশিয়াল, সব কিছুই কেমন যেন ক্যামেরাবন্দি বা মোবাইলের মধ্যে, বা সবাই সবার মতো এখন কেউ কাউকে ওরকম কারো বাসায় কেউ যেতে চায় না, তারপর কেউ কারোর সাথে হচ্ছে মিশতে চায় না। আসলে আগের সেই সরলতাগুলো হারিয়ে যাচ্ছে, এখন সবাই সবার মুড নিয়ে বসে থাকে। তো দিনগুলো আসলেই দিন দিন জটিল হয়ে যাচ্ছে, আগের দিনগুলোই খুব ভালো ছিল। তো কথা বলতে বলতে আমি হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব, সেটার প্রিপারেশান নিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমি চিকেনটাকে ভালো করে একটু ধুয়ে একটু হালকা লবণ দিয়ে একটু সামান্য একটু ফ্রাই করে নিচ্ছি। বেশি করব না, তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। তো একটু মাংসটা ভেজে নিলে হচ্ছে খেতে ভালো লাগে, সেজন্য আর কি। তো সাথে আমি কয়েকটা আলু নিয়েছি। আলুও একটু হচ্ছে বিরিয়ানির সাথে না দিলে নাই হয়। বিরিয়ানির আলু খেতে সবাই হচ্ছে পছন্দ করে, তবে আমার ঘরে হচ্ছে উল্টা, আলুটা আমার ঘরে তেমন কেউ পছন্দ করে না। মোটামুটি খাওয়া হয়, বাট ওইরকম পছন্দ করে কেউ খায় না। তরকারিতে দিলে হচ্ছে খাওয়া হয়, এই হচ্ছে অবস্থা। আর বাচ্চারা নাকি আলু খুব পছন্দ করে, আর আমার দুই বাচ্চা হচ্ছে তার উল্টা, তারা দুইজনই হচ্ছে আলু একদমই পছন্দ করে না। মাঝে সাঝে হচ্ছে মাংসের সাথে আলুটা একটু জোর করে খাওয়াই আমি, তারপরেও হচ্ছে ওরা আলুটা পছন্দ করে না। তো এক এক বাচ্চারা এক এক রকম, এই আর কি। তো এদিকে হচ্ছে আমি বিরিয়ানির জন্য মাংসটা মশলাটা হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো বিরিয়ানিতে আমি স্পেশালি একদম বেশি স্পেশাল করে রান্না করলে হচ্ছে আপনার কিচমিচ, তারপর হচ্ছে বাদাম বাটা, আলু বোখারা, এগুলো ইউজ করি। আর কিন্তু এমনি সবসময় যদি রান্না করি তখন আমি এগুলো কখনোই ইউজ করি না। তো আমার কাছে মনে হয় না যে এগুলোর কারণে স্বাদ কোনো অংশে কম হয়। আমার কাছে কিচমিচ, তারপর হচ্ছে আলু বোখারা, এগুলোর স্বাদ তেমন একটা আমি বুঝি না। এগুলো দিলেও আমার কাছে যেমন লাগে, না দিলেও তেমনই লাগে। তো যাই হোক, অনেকেই হচ্ছে এগুলো ইউজ করে, আমিও করি, বাট খুবই অল্প। তো আমি সচরাচর এইভাবেই হচ্ছে রান্না করি। টক দই, তারপর হচ্ছে সব ধরনের মশলা দিয়ে আমি হচ্ছে এক্সট্রা করেও মশলা দিই, আর হচ্ছে বিরিয়ানির মশলা তো থাকেই। তো আমি বিরিয়ানিটা হচ্ছে আগে একরকম করে রান্না করতাম, কিন্তু এখন এই কয়েক বছর ধরে হচ্ছে এভাবে রান্না করি। তা আমার কাছে বিরিয়ানিটা এভাবেই বেশি ভালো লাগে। তা আগে হচ্ছে রান্না করতাম, মাংসটা ভালো করে রান্না করে দেন হচ্ছে আমি চালের সাথে মিক্সড করে একসাথে হচ্ছে পানি দিয়ে এটাকে রান্না করতাম, বাট এখন আমি আর এটা করি না। এখন আমি যেই প্রসেসে রান্না করি এটাই হচ্ছে আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করি। আসলে আরও আগেও হচ্ছে বিরিয়ানির ভিডিও শেয়ার করা হয়েছে, তো এখনও হচ্ছে আবার করছি। আসলে ভিডিও দিতে হবে, সেজন্যই হচ্ছে করা আর কি। অনেকেই অনেক ভালো করে ভিডিও রান্না হচ্ছে বিরিয়ানি রান্না করতে পারে। তো তারপরেও হচ্ছে সবাই আর কি রান্নাই শেয়ার করি আমরা এখানে, তো সেজন্যই হচ্ছে শেয়ার করা আর কি। তো আমি এখানে এই যে বিরিয়ানিটার রান্নার জন্য আমি মাংসটা আমার মোটামুটি একদম প্রায় হয়ে গিয়েছে, একদম লো আছে হচ্ছে মাংসটা বসিয়ে রেখেছি আমি। তো এদিকে হচ্ছে আমি চালটা ভেজে নিব। এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন, এই পাতিলটাতেই হচ্ছে আমি একটু বেশি করে 1 কেজির মতো রান্না করলে এটাতেই করে হচ্ছে রান্না করি। এই পাতিলটা আমি একটু ভালো করে গরম করে নেই, দেন হচ্ছে তেলটা দিয়েও হচ্ছে অনেকক্ষণ গরম করে নেই, তাহলে আমার হচ্ছে এই পাতিলটাতে একটু হচ্ছে নিচে দিয়ে পোড়া লেগে যায় না। তো আমার পাতিলটাতে রান্না করতে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি সব সময় হচ্ছে বিরিয়ানি পোলাও যেটাই রান্না করি, এ পর্যায়ে একটু লেবুর রস দিলে আমি খুব ভালো ফলাফল পেয়েছি এটা, তো এই জন্য আমি সবসময় এটা ইউজ করি। এই যে আমার পোলাওটা প্রায় 80% হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে ভালো করে 4 সাইড দিয়ে উঠিয়ে মাঝখানে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসের মধ্যে কিছুটা ঝোল টোল ছিল, তো এগুলোর কারণেই হচ্ছে বিরিয়ানিটা বেশি মজা হয়।
তো এখন হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা, একটু চিনি, একটু হচ্ছে গুঁড়া দুধ, তারপর কেওড়ার জল, একটু ফুড কালার, তারপর হচ্ছে ঘি, এগুলো সব কিছু দিয়ে মোটামুটি বিরিয়ানিটাকে 15 থেকে 20 মিনিটের মতো দমে রেখে দিব। চুলার আঁচটা একদমই লো করে দিয়েছি। একটা তাওয়ার উপরে হচ্ছে আমি এটা বসিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট ওয়েট করব। দেন হচ্ছে একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে হচ্ছে আমি বিরিয়ানিটা নামিয়ে নিব। এরপর হচ্ছে খাওয়ার পালা। এই তো রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু খেতে কোনো সময় লাগে না। তো এই যে দেখেন আমার বিরিয়ানিটা এখন এই যে দমে রাখার পর কালারটা কি জোস এসেছে, ইচ্ছে করে এখন আবার খেয়ে ফেলি। এই যে বিরিয়ানিটার মধ্যে মাংসটা এভাবে দেওয়ার কারণে একদম রেস্টুরেন্টের স্টাইলে একদম জুসি থাকে। তো এই তো আজকে আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, আমার মনে হয় না যতজনই হচ্ছে দেখবে তার থেকে 2-1 জনের বেশি মনে হয় না ফুল ভিডিওটি কেউ দেখবে। তো যাই হোক, ভিডিও হচ্ছে দেওয়ার কাজ দিয়ে রেখেছি, ভিউ হলে হবে, না হলে নেই, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, তো একই প্রসেসে আমি হচ্ছে সব সময় গরুর মাংস দিয়েও এভাবে করি, চিকেন দিয়েও এভাবে করি। আর রেস্টুরেন্টেও দেখবেন যে কাচ্চি বিরিয়ানি বা বিরিয়ানিগুলো একটু এরকম টাইপের থাকে, একটু ঝোল ঝোল টাইপের, ঝোল না মানে মাখা মাখা একটু মশলা টাইপের থাকে। তো আজকে অনেক বড় বড় রাঁধুনিরাও হচ্ছে আমার ভিডিওটি দেখবে, যারা হচ্ছে আমার থেকেও অনেক ভালো রান্না করতে পারে। তো আপনারা যে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন, সেজন্য হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কি বলবো, এই যে দেখেন বিরিয়ানিগুলো একদম ঝরঝরা হয়েছে, একটা চালের সাথে কিন্তু আরেকটা চাল একদমই লাগে না, মাংসটাও একদম জুসি হয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।